যারা স্টাফ আছেন তাদেরকেও বলে দিচ্ছি যে ঘরের ক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করবেন না। যদি কারো পাকা ঘর থাকে, তিনি আমাদের দলের যিনি কেষ্ট বিষ্টু যেই হন, তার যদি ঘর অ্যালটমেন্ট হয় তার দায়, কারণ এই মানুষ তো চাপা থাকবে না, এ খবর বেরোবেই। আর যিনি সরকারি পদে আছেন তিনি অসুবিধায় পড়বেন, প্রধান উপপ্রধান কিন্তু পদ খোয়াবার মতো অবস্থায় চলে যাবে। কারণ এই টাকা শুধুমাত্র যার মাথায় ছাদ নেই তার জন্য করে দেওয়া, স্বজন পোষণ করার জন্য নয়, পাইয়ে দেওয়ার জন্য নয়, মানুষের প্রয়োজনের টাকা তাদের কাছে পৌঁছে দিতে হবে। ঠিক আছে? আর বাকি রইল এখানে যারা পঞ্চায়েত মেম্বার, গ্রাম পঞ্চায়েত সমিতি ছাড়াও অনেক বিশেষ বিশেষ মানুষ এসছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা এসছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলাকে একটা উন্নততর জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়ে গেছে। আজকে আমার এক বন্ধু আস্তে আস্তে গাড়িতে দেখছিলাম, ফেসবুকে পোস্ট করেছে যে 2টো রুটির জন্য ইউপিতে আমার এক বন্ধু পঙ্কজ রায় সরকার দিল্লি গিয়েছিল, তার সঙ্গে চেন্নাইয়ের রাস্তাতে দুটি ছেলে মালয়েশিয়া যাচ্ছিল, তাদের উদ্ধৃত করে লিখেছেন যে শুধুমাত্র 2 মুঠো খাবার জন্য তারা দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যাচ্ছে চুল কাটতে। আর আমাদের এখানে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে কারো বাড়িতে হাঁড়ি চাপে না। বামফ্রন্টের আমলা সোল আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি তো অবাক হয়ে মাঝে মাঝে দেখি, আমি বীরভূম থেকে আসার সময় দেখি যে অনেক লোক সাইকেলে করে চাল নিয়ে চলে যাচ্ছে বীরভূমের দিকে। আমি একদিন 4-5টা সাইকেলকে ধরলাম আমার পুলিশের সিকিউরিটি দিকে দিয়ে, কোথার থেকে চাল পেলে? তো বললো রেশন দোকানে যে চাল দেওয়া হয় গরিব মানুষ, তারা অনেক বেশি চাল পান, তাই যে চালটা বেঁচে যায় সেটা নগদে বেচে দেয়। আমি অবাক হয়ে দেখলাম যে সরকারি চাল অন্য লোক এসে কিনে নিয়ে চলে যাচ্ছে। আমি কোনো আলোচনা করছি না, তবে দেখে আমার ভালো লাগছে যে মানুষ সুখে আছে, মানুষ নিজের খাবার জিনিসটা রেখে পর্যাপ্ত জিনিস বিক্রি পর্যন্ত করে দিতে পারছে। বাংলায় সুখ আছে, শান্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এগিয়ে যাবার লড়ন, এবং আমি কথা দিচ্ছি প্রতি মাসে একবার করে নিশ্চয়ই আমাদের এই টিম, যে টিম তৈরি হয়েছে, আমরা পঞ্চায়েত